হে এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফরেক্স কি এবং বাংলাদেশ থেকে আপনি কিভাবে ফরেক্স করবেন বা ফরেক্স মার্কেটের বেশ অনেক ডিটেলস শেয়ার করব। যেমন ফরেক্স ট্রেডিং করার বেনিফিট কি, তারপর হলো বাংলাদেশিদের জন্য সবচেয়ে সেরা ব্রোকার কোনটি, ফরেক্সে কোন পেয়ারের মধ্যে যদি আপনি ট্রেড করেন বেশি প্রফিট করতে পারবেন, এবং ফরেক্স ইকোসিস্টেম নিয়ে বেশ কিছু বিষয় আমি আপনাদের সাথে এখানে আলোচনা করব। তো আপনি যদি ফরেক্স ট্রেডিং নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে ফরেক্স নিয়ে যাবতীয় ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো দেরি না করে শুরু করা যাক আমাদের ভিডিওটি। তো সবার প্রথমে আমরা এখানে কথা বলে নেই যে এখানে ফরেক্স কি বা এটা আসলে কিভাবে কাজ করে। ফরেক্স মার্কেট মূলত বলা হয় মানি মার্কেটকে, মানে যেখানে আপনি বিভিন্ন দেশের টাকাকে লেনদেন করবেন, এক দেশের টাকার সাথে আরেক দেশের টাকা এখানে এক্সচেঞ্জ করবেন। এখন এক একটা দেশের কারেন্সি অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে আপ অ্যান্ড ডাউন হয়। যেমন এইখানে দেখতে পাচ্ছেন ইউরো ইউএসডি চার্ট, এটা তো এখানে কিন্তু এই চার্টের মধ্যে কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছেন এখানে মুভমেন্ট হচ্ছে। এটা এখানে উপরে যাচ্ছে, ইউরো প্রাইস এখানে উপরে উঠতেছে বা নিচে নামতেছে। তো এই ছোট্ট প্রাইস মুভমেন্টটাকে কিন্তু কাজে লাগিয়ে আমরা চাইলে এখান থেকে প্রফিট করতে পারি। ধরেন আমাদের কাছে বর্তমানে ডলার আছে এবং আমরা মনে করতেছি যে ইউরোর প্রাইস এখানে আপে যাবে, তো আমরা এখানে ডলার সেল করে দিয়ে ইউরো এখানে বাই করতে পারি। যদি ইউরো এখানে আপে যায় তাহলে আমাদের কাছে বেশি ভ্যালিউ থাকবে। অ্যাগেইন আমরা যদি এই ইউরোটাকে ইউএসডিটির মধ্যে বা ডলারের মধ্যে কনভার্ট করি তাহলে দেখা যাবে আমি এখানে বেশি ডলার পাবো। তো ওয়ার্ল্ড ওয়াইড এতদিন পর্যন্ত বা 2010-এর আগ পর্যন্ত এই ধরনের ট্রেডিংটা করাটা খুবই ডিফিকাল্ট ছিল, বা ফরেক্স ট্রেডিং সাধারণ মানুষের জন্য অ্যাক্সেসিবল ছিল না। মেইনলি এই ধরনের ট্রেড ফ্যাসিলিটেট করে থাকে বিভিন্ন ব্যাংক। তারপর 2005-06-এর দিকে মার্কেটের মধ্যে অনেক ধরনের ব্রোকার আসে, যেই ব্রোকারগুলো আবার ব্যাংকের সাহায্য নিয়ে, কারণ ব্যাংকের কাছেই তো টাকা থাকে বা কোনো ধরনের ট্রেড করতে গেলে ব্যাংকের মধ্যেই আপনার করতে হয়। তো এই জন্য ব্রোকারগুলো ডিরেক্টলি আপনার ট্রেড এক্সিকিউট করতে পারে না, ওইটার ব্যাকে একটা ব্যাংক থাকে যারা এই ট্রেডটা এখানে এক্সিকিউট করে থাকে। তারপর থেকে একটা বড় টাইম এখানে ফরেক্সের মধ্যে তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, বাট রিসেন্ট সময়গুলোতে ফরেক্স ট্রেডিং যে প্ল্যাটফর্মগুলো আছে এইগুলোর মধ্যে হিউজ পরিমাণ ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এবং এখন বিভিন্ন ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে আপনি বিকাশ দিয়েও ডিপোজিট করতে পারবেন টাকা, বা ইনস্ট্যান্টলি আপনি এখানে উইথড্র করতে পারবেন। ক্রিপ্টো এখানে অ্যাভেলেবেল আছে, 2 মিনিটে আপনি ডিপোজিট উইথড্র করতে পারবেন। যে কোনো কিছুর মধ্যে আপনি এখানে ট্রেড করতে পারবেন। ফরেক্স তো আছেই, কমোডিটি, স্টকস, তারপর হলো ক্রিপ্টো। সো আমাদের হাতে কিন্তু বর্তমানে অনেক অপরচুনিটি আছে, অনেক ধরনের পেয়ারের মধ্যে আমরা এখানে ট্রেড করতে পারি। সো তারপর আমরা এখানে একটু কথা বলে নেই যে ফরেক্স ট্রেডিংয়ের বেনিফিট কি। কিছু বেনিফিট আছে, আবার আপনি যদি এখানে এক্সপিরিয়েন্সড না হন তাহলে এখানে কিছু ডাউন সাইডও আছে। তবে আমি এখানে যেটা মনে করি, ক্রিপ্টো বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে স্টক মার্কেটের মধ্যে নর্মালি এখানে 6-7 ঘন্টা 8 ঘন্টা মার্কেট ওপেন থাকে, এবং এইখানে যে কমিউনিটিগুলা এখানে বর্তমানে অ্যাক্সেসেবল সাধারণ মানুষের জন্য, এই কমিউনিটিগুলোর মধ্যে কিন্তু মানুষ আগে ট্রেড করতে পারতো না, বা এটা শুধুমাত্র হ্যাজ ফান্ড যারা আছে, বড় বড় ইনস্টিটিউশন যারা আছে, শুধুমাত্র তারাই কিন্তু এটার মধ্যে ট্রেড করতে পারতো। সো আপনি এখন জাস্ট 2টা মোবাইল অ্যাপ ডাউনলোড করে বিকাশ দিয়ে এখানে ডিপোজিট করে ইনস্ট্যান্টলি চাইলে আপনি এখানে ট্রেডিং শুরু করে দিতে পারবেন, এবং আপনি দিনের যে কোনো টাইমে এখানে ট্রেড করতে পারবেন, কারণ মার্কেট মোস্টলি 24/7 এখানে ওপেন থাকে। সো আপনি যদি জব করেন বা বিজনেস করেন তার পাশাপাশিও কিন্তু চাইলে এখানে ট্রেড করতে পারবেন, বা যে কোনো ধরনের ট্রেড নিতে পারবেন। নর্মালি স্টক মার্কেটের মধ্যে দেখা যায় এই বিষয়টা এরকম হয়ে থাকে, আপনাকে অফিস আওয়ারের মধ্যে যে কোনো কিছু করতে হয় ট্রেড দেখে নিতে হয়, ট্রেড ক্লোজ করতে হয়, বা ট্রেডের বর্তমান পজিশন কীরকম এটা দেখতে গেলেও আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হয় ট্রেডিং আওয়ারের মধ্যে। তো এই হেডেকটা কিন্তু এখানে নাই, এখানে আপনি যে কোনো সময় চাইলে এন্টার করতে পারবেন, যে কোনো সময় চাইলে এক্সিট করতে পারবেন। সাথে সাথে এখানে আরেকটা বিষয় আছে যেটাও আমি মনে করি একটা বিশাল প্লাস পয়েন্ট। ধরেন ফরেক্স মার্কেটের মধ্যে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস বা বিভিন্ন ধরনের প্যাটার্ন ফর্ম হয়ে থাকে, যেগুলো নর্মালি যদি আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইউজ করতে চান তাহলে দেখা যায় অনেক সময় এগুলা কাজ করে না। এটা না কাজ করার পিছনে একটা বড় কারণ হলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে ক্রিপ্টোগুলা অনেক সময় ম্যানিপুলেটেড হয়ে থাকে বড় ইনস্টিটিউশন বা বড় বড় কোম্পানির দ্বারা, বা টিম ফাউন্ডার সিইও যারা আছে তারা এখানে সেল করে। সো এই কারণে দেখা যায় এই ধরনের প্যাটার্ন দিয়ে আসলে ক্রিপ্টো মার্কেট থেকে প্রফিট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে থাকে। কিন্তু ফরেক্স মার্কেট যেহেতু অনেক বড় এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ইনস্টিটিউশন এটার মধ্যে ট্রেড এক্সিকিউট করে থাকে,
তো খুব একটা এরকম ম্যানিপুলেশন হয়ে থাকে না, বা হুটহাট যে দাম অনেক হিউজ পরিমাণ আপে যাচ্ছে, অনেক হিউজ পরিমাণ ডাউনে যাবে, ওরকমটা কিন্তু হয় না। নাও তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যে এই কারেন্সি ট্রেড করবেন বা কমোডিটির মধ্যে ট্রেড করবেন, এটার জন্য বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেস্ট ব্রোকার কোনটি বা কোন প্ল্যাটফর্ম আপনি ইউজ করবেন এই ট্রেডিংয়ের জন্য। আমি মার্কেটে অনেকগুলা ব্রোকার এখানে দেখেছি, বা ধরেন ট্রেডিং বিউর যদি এখানে রিকমেন্ডেশন দেখেন তাহলে টপ কিছু ব্রোকার দেখতে পারবেন। এখানে যে ব্রোকারগুলো আছে আইসি মার্কেট অনেক ফেমাস, প্লাস হলো অনেক রেগুলেটেড, কিন্তু এই ব্রোকারগুলোর মধ্যে আপনি এখানে ট্রেড করতে পারবেন না। নর্মালি এখানে আপনাকে ওয়্যার ট্রান্সফার বা ব্যাংক ট্রান্সফার করতে হয়, সাথে সাথে বাংলাদেশের সবার কাছে যে কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, ওরকম কিন্তু না। সো এই ক্ষেত্রে ডিপোজিট উইথড্র একটা বড় প্রবলেম হয়ে থাকে। এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট খোলার জন্য। এক্সনেস বর্তমানে বাংলাদেশিদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে আপনি বিকাশ দিয়েও ডিপোজিট করতে পারবেন বা বিকাশে উইথড্র করতে পারবেন। এটা ছাড়াও তাদের এখানে আপনি ডিপোজিট করতে পারবেন ক্রিপ্টো দিয়ে। তো ক্রিপ্টো কিন্তু বাংলাদেশে বাই সেল করা খুবই ইজি বর্তমানে। আপনি জাস্ট এখানে ক্রিপ্টো দিয়ে ডিপোজিট করতে পারেন বা বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারেন, ব্যাংক দিয়েও আপনি এখানে ডিপোজিট করতে পারেন। এবং ওভারঅল যদি আপনি ইন্টারনেট ঘাটেন তাহলে এক্সনেসই দেখবেন বর্তমানে নাম্বার 1, এবং এটা কিছুটা ফরেক্স মার্কেটের বাইন্যান্সের মতো। তো আপনি এখানে চাইলে এক্সনেসের মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এবং ওই লিঙ্কে যদি আইসে আপনি এখানে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি আপ টু $200 এখানে বোনাস পাবেন যখন আপনি অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করবেন। তো এইখানে আপনি আপনার ইমেলটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা সাইন আপ পেজের মধ্যে আছি। তো এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন, ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করলেই আপনার ইমেলের ভেরিফিকেশন কোডটা চাবে, অ্যান্ড দেন আপনার অ্যাকাউন্ট খোলা এখানে হয়ে যাবে। এবং আপনাকে এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে জাস্ট আপনার এনআইডি বা পাসপোর্ট দিয়ে। সো আমাদের নেক্সট টপিকটা হলো ফরেক্সের মধ্যে পেয়ার কি, বা ফরেক্স পেয়ার বলতে আমরা এখানে কি বুঝি। বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন ইউরো টু ইউএসডি, প্রতিটা ট্রেড যখন আপনি করবেন তখন এখানে 2টা কারেন্সি ইনভলভ থাকে, কারণ অবশ্যই আপনাকে একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সির মধ্যে সোয়াপ করতে হবে। যেমন আপনার কাছে যদি ইউএস ডলার থাকে তাহলে সেটা দিয়ে আপনি জাপানিজ ইউয়ান কিনতে পারবেন, বা আপনার কাছে যদি ইউএসডি থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি জিবিপি বাই করতে পারবেন। সো এটাকেই মূলত পেয়ার বলা হয়ে থাকে। নাও তারপরে এখানে কথা বলি ফরেক্স ইকোসিস্টেমের বেশ কিছু বিষয় নিয়ে, বা ফরেক্স ইকোসিস্টেম নিয়ে। এখানে বেশ অনেকগুলো আলাদা আলাদা পার্টি আছে যেগুলো আপনাকে ইউজ করতে হবে। যেমন সবার প্রথমে হলো ব্রোকার এখানে কি, বা ব্রোকার এখানে কিভাবে কাজ করে। মেইনলি আমি এখানে এক্সনেসের এক্সাম্পল দিতেছি। তো এক্সনেসের সাথে আরেকটা ব্যাংকের পার্টনারশিপ আছে, যেই ব্যাংকটা এখানে ফরেক্স ট্রেডটা করতে বা এই ট্রানজেকশনগুলো করতে সাহায্য করে। কারণ ফরেক্স মার্কেট কিন্তু একটা রেগুলেটেড মার্কেট, এখানে যে কেউ গিয়ে এখানে হিউজ অ্যামাউন্টের মানি বড় করতে পারবে না, বা এখানে এই ধরনের কাজ করা যাবে না। এখানে বেশ কিছু রুলস আছে যেগুলো এখানে ফলো করতে হয়। তো ব্যাংক আবার ডিরেক্টলি এই ধরনের ঝামেলায় আসতে চায় না, এই জন্য ব্যাংক এখানে একটা মিডলম্যান তৈরি করেছে, যেমন এক্সনেসের মতো, যাদেরকেই বলা হয় ব্রোকার। এবং এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি এখানে টাকা ডিপোজিট করবেন, এবং তাদের এখানে একটা ট্রেডিং ইঞ্জিন আছে যেটা ইউজ করে আপনি এখানে ট্রেড করতে পারবেন। তারপর এখানে আরেকটা অ্যাপ আছে যেটাকে বলা হয় MetaTrader 5 বা MetaTrader 4। মূলত এটা একটা এক্সিকিউশন প্ল্যাটফর্ম, যেইখানে আপনি যদি আপনার ব্রোকার অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে লগ ইন করেন তাহলে এই MetaTrader প্ল্যাটফর্মের মধ্যে আপনি আপনার ফরেক্স ট্রেডের যে কোনো ধরনের ট্রেড এক্সিকিউট করতে পারবেন। যদিও এই প্রবলেমটা এক্সনেসের মধ্যে আপনাকে ফেস করতে হবে না। এক্সনেসের মধ্যে কিন্তু তাদের ইনবিল্ট সিস্টেম আছে, তারা তাদের মোবাইল অ্যাপের মধ্যে বা ডেস্কটপ ভার্সনের মধ্যেই এই ট্রেডিংয়ের অপশনটা দিয়েছে, আপনাকে আর MetaTrader 5 এখানে ডাউনলোড করতে হবে না। তবে অনেকে এখানে ফরেক্স ট্রেড করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য MetaTrader 5 এখানে ইউজ করে স্টিল। তারপর আরেকটা বিষয় নিয়ে সবার এখানে কোয়েশ্চেন থাকে, সেটা হলো CFD এখানে কি। CFD মানে হলো কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। এটা মূলত একটা অ্যারেঞ্জমেন্ট বা এটা একটা ধরেন কন্ট্রাক্ট আর কি, যেই কন্ট্রাক্টটা আপনি এখানে সাইন করে থাকেন এই ব্রোকারদের সাথে। এই কন্ট্রাক্টটা সাইন করার মাধ্যমেই আপনি এখানে টাকা বড় করতে পারেন, বা আপনার যে ট্রেডগুলো আছে এগুলো কিন্তু স্পট মার্কেটের মধ্যে না। স্পট বলতে ধরেন আমরা নর্মালি কিভাবে ভাইবা থাকি
ধরেন আমরা এখানে আমাদের এখানে $1,00,000 ইউএস ডলার আছে এবং আমরা এই $1,00,000 ইউএস ডলার দিয়ে ইউরো বাই করব, কারণ ইউরোর প্রাইস এখানে আপে যাচ্ছে। কিন্তু আপনি যদি এখানে দেখেন 1.17 বর্তমানে আছে, তো ফরেক্সের মধ্যে কিন্তু প্রাইস ডিফারেন্সটা এত বেশি একটা হয় না। দেখতে পাচ্ছেন প্রাইস বাড়তেছে কমতেছে এই দুইটা করের মধ্যে, কারণ এগুলো অনেক স্টেবল কারেন্সি, এগুলোর মধ্যে তেমন আপ অ্যান্ড ডাউন হয় না। তো আপনাকে এইখানে যেটা করতে হবে সেটা হলো এই ব্রোকার প্ল্যাটফর্ম থেকে আপনাকে লোন নিতে হবে বা লেভারেজ নিতে হবে। ধরেন আপনার ক্যাপিটাল হলো $1,000 এবং আপনি যদি এখানে 100x লেভারেজ নেন, তাহলে দেখা যাবে আপনার টোটাল ক্যাপিটাল হবে $1,00,000। $1,000 আপনার নিজের, বাকি $99,000 আপনি ব্রোকারদের কাছ থেকে বড় করেছেন। তো এখন যদি আপনি এখানে একটা ট্রেড নেন 50,000 বা $1,00,000, তখন দেখা যাবে এই ছোট ছোট মুভমেন্টগুলাই আপনার কাছে $20, $50, $100 এখানে প্রফিট বা লস নিয়ে আসবে। সো এই লোনের বিষয়টা বা এই লেভারেজের বিষয়টা সম্পূর্ণ অটোমেটেড, এবং আপনাদেরকে এটা বোঝাতে হলে লাইভ এখানে দেখাতে হবে যে এই ট্রেডিংটা কিভাবে কাজ করে। তো এটা নিয়েও সামনে আমি এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করব বা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। বাট সিএফডি একটা স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট, যেটা মোটামুটি 99% ব্রোকারই এখানে ইউজ করে থাকে। তারপর আরেকটা টুলস আছে যেটাও আপনি ইউজ করতে হবে বা ইউজ করবেন, সেটা হলো ট্রেডিং ভিউ। এবং ট্রেডিং ভিউর মধ্যে কিন্তু আপনি চার্টিং করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, বিভিন্ন প্যাটার্ন এখানে দেখতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখান থেকে যে কোনো একটা, ধরেন এই পেয়ারটার মধ্যে আমি সুপার চার্টের মধ্যে গেলাম, এখান থেকে ফুল চার্টে গেলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এইটার কিন্তু ফুল প্যাটার্ন আমি এখানে দেখতে পারবো যে লাস্ট কিছু টাইম ধরে এখানে কনস্ট্যান্টলি হায়ার হাই তৈরি করে যাচ্ছে। এটা ছিল একটা, তারপরে হলো এটা একটা, তারপর হলো এটা একটা। এখন যদি মার্কেটটা এরকম হয় যে এখান থেকে এখানে ডাউন দিয়ে হালকা একটু উপরে উঠে আবার এখানে ডাউনে আসতেছে, তখন কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে একটা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা এটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আসতেছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি নর্মালি করতে পারবেন না, যদিও এক্সনেসের ভিতরেও আপনি এই বিষয়গুলো করতে পারবেন। তো এক্সনেস হলো একটা অল ইন প্ল্যাটফর্ম, যেটার ভিতরে আপনি চার্টিংও করতে পারবেন, আবার ট্রেডিংও এক্সিকিউট করতে পারবেন। ডিপোজিট করা খুবই ইজি, বিকাশ দিয়ে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন, ব্যাংক দিয়ে ডিপোজিট করতে পারবেন। সো এই জন্য আমি আপনাদেরকে এক্সনেস রিকমেন্ড করব যদি আপনি ফরেক্স ট্রেডিং স্টার্ট করতে চান। জাস্ট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। সো এখন আমাদের নেক্সট টপিক নিয়ে কথা বলা যাক, যে ফরেক্সের কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। ভালো দিক কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। ভালো দিকটা হলো যে এটা 24/7 এবং বর্তমানে ট্রেড করা খুবই ইজি হয়ে গেছে বা অ্যাক্সেসিবল সবার জন্য। সাথে সাথে ক্রিপ্টো মার্কেটের মতো এত বেশি ম্যানিপুলেশন হয় না, যেখানে প্রেডিক্ট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে থাকে। যেমন ধরেন সাধারণ একটা কয়েন দেখবেন অযথাই এখানে পাম্প করতেছে হিউজ পরিমাণ, আবার অযথাই এখানে ডাম্প করতেছে হিউজ পরিমাণ। এই ধরনের ম্যানিপুলেশন কিন্তু আপনি এখানে ফরেক্স মার্কেটের মধ্যে দেখতে পারবেন না। সো এটার মধ্যে যদি আপনি ভালো পরিমাণ অ্যানালাইসিস করেন বা যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো হয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। আর খারাপ দিকটা হলো যদি আপনি প্রিভিয়াসলি কোনো ধরনের ট্রেডিং না করে থাকেন, তাহলে এটা আপনার কাছে একটা গেম্বলিংয়ের মতন হয়ে যাবে বা একটা নেশার মতো হয়ে যাবে। এবং আপনি যদি প্রপার অ্যানালাইসিস না করে ধরেন যে কোনো ধরনের ট্রেড নেন, তাহলে খুবই ইজিলি আপনি এখানে হিউজ পরিমাণ লস করতে পারবেন বা আপনার অ্যাকাউন্টটা এমটি হয়ে যাবে। সো প্রচুর মানুষ এই ভুলটা কিন্তু এখানে করে থাকে, যে জাস্ট এখানে কিছু ইনভেস্ট করে বা কিছু ডলার এখানে অ্যাড করে এখান থেকে যে কোনো একটা ট্রেড নেওয়া শুরু করে, না কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, না কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে। সো প্রবলেমটা দেখা যায় এই জায়গায়, যেহেতু বিষয়টা খুবই অ্যাক্সেসেবল, সবার জন্য অ্যাক্সেসেবল। সো এটা কিন্তু একটা প্রবলেমেটিক বিষয়ও, কারণ ফরেক্স মার্কেটের মধ্যে প্রফিট করতে গেলে অনেক সময় দিতে হয়, অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে হয়, কিন্তু সাধারণ মানুষের কিন্তু এত পরিমাণ ধৈর্য থাকে না। এই জন্য মানুষ জাস্ট এখানে ডিপোজিট করে এবং এটা দিয়ে গেম বোলিং করতে থাকে। সো এইটা ট্রাই করবেন আপনারা অ্যাভয়েড করার জন্য। বা আমি মনে করি এটা ফরেক্সের একটা বিশাল খারাপ দিক, শুধু ফরেক্সের না, ক্রিপ্টো মার্কেটের মধ্যেও সেম বিষয়টা হয়ে থাকে। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে ট্রাই করব যে কীভাবে এক্সনেসে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট সেট আপ করবেন, এই বিষয়গুলো নিয়ে মোর ডিটেলস আপনাদেরকে দেওয়ার জন্য। আর যদি আপনি চান তাহলে আপনি এখনই আপনার এক্সনেস অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তারপর এখানে কীভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন এবং ট্রেড করবেন,
এই বিষয়গুলো নিয়েও সামনে আরও টিউটোরিয়াল থাকবে। সো আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে পারেন, যাতে এই ধরনের টিউটোরিয়াল যদি আসে তাহলে সেটা আপনি না মিস করেন। আর স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে ওইটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।